প্রতিবছর ৫ আগস্ট জুলাই জাদুঘরের মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের সূচনা করার প্রস্তাব দিয়েছেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারওয়ার ফারুকী। আজ ২৩ আগস্ট সোমবার ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশে যেই দলই রাজনীতি করুক ১৬ই ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ এবং ৫ আগস্ট জুলাই জাদুঘরের মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করা উচিত। ফারুকীর দাবি, জুলাই জাদুঘরের মেমোরিয়ালটি জুলাই গণ অভ্যুত্থান, পিলখানা, শাপলা চত্বর এবং গত ১৬ বছরের গুম খুনের শিকার শহীদদের স্মরণে নির্মিত। মেমোরিয়ালের চারপাশে প্রায় ৪,২০০ শহীদের নাম উৎকীর্ণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জুলাই শহীদদের নিয়মিত স্মরণ রাষ্ট্রাচারের অংশ হওয়া উচিত বলে মন্তব্য করেন সাবেক এই সংস্কৃতি উপদেষ্টা। মেমোরিয়াল উদ্বোধনের আগে পুষ্পস্তবক অর্পণের প্রস্তাব দিয়েছিলেন বলেও জানান ফারুকী। তবে উদ্বোধনী অনুষ্ঠানে তা বাদ দেয়া হয় বলে অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর মিউজিয়াম ট্যুরও মাঝপথ থেকে করানো হয়েছিল বলে মন্তব্য করেন। শুধু ৫ আগস্ট নয়, বছরের যে কোনো সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে শ্রদ্ধা জানাতে পারেন বলেও প্রস্তাব দেন তিনি। নতুন মন্ত্রীরা যেমন জাতীয় স্মৃতিসৌধ ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান, তেমনি জুলাই শহীদদের মেমোরিয়ালেও শ্রদ্ধা জানানোর রীতি চালুর কথা বলেন ফারুকী। এদিকে দেশের বিভিন্ন শহরে ডিসি, এসপি ও কর্মকর্তারা নিজ নিজ এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সেটি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি এসব স্মৃতিস্তম্ভের চারপাশে ল্যান্ডস্কেপ করে স্থানগুলো সুন্দর রাখার অনুরোধও করেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।